ছেলে যখন বায়না ধরে রসমালাই খাওয়ার জন্য, তখন আমি ইনস্ট্যান্ট এইভাবেই রসমালাই বানিয়ে দিই তাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ছেলেটা খুব জেদ করতেছিল, এখন সে রসমালাই খাবে। তো আমি এর জন্য ঘরেই তাকে রসমালাই বানিয়ে দিচ্ছি। তো এখানে আমি রসমালাই বানানোর জন্য নিয়েছি গুঁড়া দুধ, নিয়েছি ঘি, আর নিয়েছি ডিম একটা, আর কর্নফ্লাওয়ার। তা আমি গুঁড়া দুধের সাথে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি ঘি। তো এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি ব্যবহার করতেছি, যেহেতু আমি অল্প পরিমাণে রসমালাই বানাবো। আর ঘিয়ের সাথে দুধটাকে ভালো করে মিক্স করে তারপরে কিন্তু আপনারা ব্যবহার করবেন। তো আমি এই কাজটি করতে একদমই ভুলে গেছি তাড়াহুড়ার মধ্যে। তো আমি ডিম ঢেলে দিয়েছি, আর এখন আমি এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর ভালো করে একটু মেখে আমি এটাকে একটু রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। চলে এলাম 10 মিনিট পরে। তো এখন আমি হাতে সামান্য পরিমাণে ঘি নিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি, যেন মিষ্টিগুলো বানাতে আমার খুব সহজ হয়, হাতে লেগে না যায়। তো এখন আমি গোল শেপ করে দিচ্ছি। তো আমি অল্প পরিমাণে ড্র নিয়েছি, কারণ মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। আর মিষ্টি বানানোর সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। আর আমি ছোট ছোট করে শেপ করে নিচ্ছি, যেমনটা দেখতেই পাচ্ছেন। তো আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার চলে এসেছি চুলায়। তো আমি একটা কড়াইতে অল্প পরিমাণে পানি দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ দুধ। এটা কিন্তু লিকুইড দুধ দিয়ে করা যাবে, তবে আমি গুঁড়া দুধটা দিয়েই করতেছি। যখনই দুধটা বলক চলে আসবে, আমি সব মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। মাশাআল্লাহ, মিষ্টিগুলো দেখেন ফুলে ডাবল হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তো আমি যেহেতু অল্প পরিমাণে মিষ্টি বানাচ্ছি, তো এর জন্য আমি 2 চামচের মতো মিষ্টি এখানে ব্যবহার করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি এখানে ব্যবহার করতে পারবেন। চিনি দিয়ে আমি আলতোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। অবশ্যই এই কাজটি আলতো হাতেই করতে হবে, তা না হলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে। তো আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, রসমালাই কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর ভেতরটাও কিন্তু অনেকটা সফট হয়েছে। আমার ছেলের দিকে বসে ওয়েট করতেছিল তাকে কখন আমি রসমালাই খেতে দিব। সন্তান যখন কোনো কিছুর আবদার করে, মায়েরা কিন্তু সেটা রাখার চেষ্টা করে, তার যতটাই কষ্ট হোক না কেন। আমার ছেলে খেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে, আমার হাজবেন্ডও খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে। তো কোনো কিছু বানানোর পরে তারা যদি খেয়ে বলে অনেক ভালো হয়েছে, সেটা কিন্তু খুবই ভালো লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।